Trina Shah's existence is because of Snehashi Chakraborty and Star Jalsha. সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। একটা সিন যদি আমাকে বলতেই হয়, একটা সিন আছে যেখানে মানে আমিও জানি না যে ও পরশুরাম, কিন্তু ও আমার ফোনে ইন্টারোগেট করছে, আমি একটা অন্য রুমে বসে। সো আই থিঙ্ক প্লিজ প্লিজ আপনারা ডলিস্কো ফলো করুন, এরকম বিহাইন্ড দ্য সিনস দেখার জন্য যা সব দুষ্টুমি বদমাইশি যেগুলো আপনারা সিনে টোটালি পরশুরামকে দেখতে পান না বা বাকিদেরকে, প্লিজ ফলো করুন। পরশুরাম অবশ্যই দেখুন স্টার জলসা প্রত্যেকদিন রাত। হিরো যে একটা লুঙ্গি পরে একটা এন্ট্রি দিতে পারে, আমরা সেটাই তো কোনোদিন ভাবিনি, বাট হয়েছে, সাকসেসফুলি হয়েছে। মানে হজমোলা খেতে খেতে জোয়ান ফেভারিট কোনটা, জোয়ান না হজমোলা? দুটোই। এক বছরের একটা সেলিব্রেশন মুডে রয়েছে এই মানুষটা, যার অক্লান্ত পরিশ্রমে, এবং পেছনের যে মানুষটা বাইট দিচ্ছে তারও একটা অক্লান্ত পরিশ্রম রয়েছে। একেবারে আমরা লুঙ্গি পরে দেখেছিলাম। তুই তখন কোথায় ছিলি? আমি তখন বাচ্চাদের খাওয়াচ্ছিলাম। আচ্ছা, ও তখন বাচ্চাদের খাওয়াচ্ছিল। সেই লুঙ্গি থেকে আজ কি সত্যি প্যান্টামা পড়ছে তো মানুষটা? হ্যাঁ পড়ছে, এরকম ভাবে বলো না, প্যান্টামা সবসময় পড়তো। স্নেহাশিস তার সঙ্গে তো অনেক কাজ করা হলো। স্টার জলসার এভারগ্রিন নায়িকা, সামনে আমি দাঁড়িয়ে আছি। এই যে স্টার জলসা, স্নেহাশিস চক্রবর্তী, পরশুরাম, তার আগে যে সিরিয়ালগুলো, কতটা এনজয় করলি তুই এখনো পর্যন্ত? পেয়ে গেছি আমি এটাই বলবো যে আজকে Trina Shah's existence is because of Snehashi Chakraborty and Star Jalsha, বিকজ 10টা বছর হয়ে গেছে দাদার সাথে এবং স্টার জলসার সাথে। তো আমার লাইফে ওদের যা যা ক্রেডিট, মানে এটা বলে বোঝানো যায় না। মানে আমার মা বাবা একটা কথা বলে যে আমরা হয়তো লেখাপড়া করিয়েছি, কিন্তু পায়ে দাঁড়াতে শিখিয়েছি স্নেহাশিস এবং স্টার জলসা। সো কতটা ঝগড়া করে? না, ওটা তো মজা করার জন্য আমরা করি, ঝগড়া সিরিয়াসলি আমরা দুজনেই খুব প্রফেশনাল মানুষ। ও 3 প্রহরে 3টে রূপে কথা কে বলে। লেগ পুলিংটা স্টার্ট করে? ডিপেন্ডস কে কোন মোডে আছে। ও সবসময় মোটে থাকে, সেটা আলাদা। তুমি কি সেই লুঙ্গিটা পরে আন্নার মতো লুঙ্গিটা তুলে তখন আমার খুব ভয় লাগে, বিশেষ করে আমি এর আগে কখনো লুঙ্গি পরিনি। স্নেহাশিসদারই একমাত্র মনে হতে পারে এটা বেরোকে হাতে পায়ে ধরতে যাবে, কি যেটা করবে না, না তুমি করো আমি বিশ্বের ভয় ছিল। কোন জায়গাটায় ভয়টা কি খুলে যাওয়ার ভয়টা? হ্যাঁ, আমি যেটা কোনোদিন পড়িনি, ধরো কি বাইক চালাইনি কখনো, তাকে বাইকের উপর তুমি বসিয়ে দিলে বাইক চালাও, আমার তো সেটাই হবে, আমারও তাই হচ্ছে। আর ওরা কতটা এনজয় করছিল সেই সময়, প্রমোটার সময়? তখন সেই প্রথম প্রমোর সময় মানে চীনা ছিল না, চীনের অন্য জায়গায় শুটিং ছিল। বাকি অনেকজনকে মনিটরের সামনে দেখেছিলাম যারা এখানে একটু আগে ছিলেন। আচ্ছা, এনজয় করেছিল। না, আই থিঙ্ক এখনো পর্যন্ত আমার সিরিয়ালে দেখা বেস্ট প্রোমো হচ্ছে পরশুরামের প্রোমো, আমার দেখা। আর এই যে জার্নিটা, এই জার্নিটার মধ্যে কোথাও কি মনে হয়েছে যে চরিত্রটাকে খুব চ্যালেঞ্জিং লাগছে তোমাদের দুজনের ক্ষেত্রেই বলছি, যে এই রকমটা ভাবিনি বস, এটা মনে হচ্ছে একটু এরকম যে টপিকে একটা মেগা সিরিয়াল হতে পারে সেটাই তো আমরা ভাবিনি। আচ্ছা, বাট হয়েছে। হ্যাঁ, মানে আগে কোনোদিন হয়নি। মানে আমরা সিরিয়ালের একটা নর্মাল একটা দেখে এসেছি যেরকম আর কি টেলিভিশন হয়, বাট দেন এরকমও যে একটা কন্টেন্টে এরকম হিরো যে একটা লুঙ্গি পরে একটা এন্ট্রি দিতে পারে, আমরা সেটাই তো কোনোদিন ভাবিনি, বাট হয়েছে, সাকসেসফুলি হয়েছে। মানে 1 year it was a successful show, আর আরো অনেক বছর চলবে। সো আমরা কোনোটাই ভাবতে পারিনি, বাট দেন হয়েছে। এন্ড থ্যাংক ইউ স্নেহাশিসা, দ্যাট ইটস অল বিকজ অফ হিম, যার জন্য হয়েছে। তো তোমার কি মনে হলো? তুমি তো স্নেহাশিসদার সঙ্গে প্রথম কাজ। আমি ওনার সঙ্গে আমার অনেক সিমিলারিটি পেলাম, মানে আমি অনেস্টলি অফকোর্স আই ট্রাই টু বি আ বিট লাইক হিম, और अननोइंगली কিছু সিমিলারিটিজ আছে, যেটা হচ্ছে যে হি ইজ ভেরি ডিসিপ্লিনড ইন টার্মস অফ ওয়ার্ক। He doesn't get tired. প্রত্যেকদিন সকালবেলা তো একই enthusiasm. He enjoys his work, so do I. উনি একটু অনিয়ম করেন মনে হয়, মানে নিজের চিনার কিছু আমি পছন্দ। হ্যাঁ, মানে কাজ পাগল মানুষ আছে, সেটা চিনাও করে, যে জ্ঞান দিচ্ছে সেও আলাদা কিছু না। তো এই দেখো 16 বছর কাজ করার পর যদি একটা you get a masterpiece like this, it's worth working for 16 years. It's worth surviving for 16 years and getting something so good as this. জিম করার জন্য আলাদা সময় দিয়েছিস স্নেহাশিসদা? ও বাবা, ও নিজে বার করে না, ওকে দিতে হয় না। খুব ভালো লাগে, I love working out. লোকে যেমন কাজ করে চিল করতে যায়, ইন্দ্র কাজ করে জিম করতে যায়। বাহ, এখানে একটু আগে চিনা বলেছিলাম আমি খুব বোরিং, এটা ফ্যাক্ট, এটা একদম ভুল বলিনি। আমি যদি কোথাও চিল করতে যাই, বাকিদের সর্বনাশ, তাদের চিলে একদম ভঙ্গ হয়ে যাবে, তাই জন্য তারা হট হয়ে যাবে। হট হবে না, তারা বিচারা বলবে যে বাবা কে এলো, এর থেকে বেটার আমি লোয়া লক করে চলি। এনজয় করতে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 1 বছর দেখতে দেখতে কেটে গেল, এমন কোন সিন আছে যেটা কিনা মনের মধ্যে ভীষণভাবে গেঁথে গেছে তোমাদের?
অনেক সিন আছে আই থিঙ্ক, হ্যাঁ অনেক আছে, একটা বলা তো আমার জন্য খুব difficult। আমরা অনেক সিন করেছি, বাট একটা সিন যদি আমাকে বলতেই হয়, একটা সিন আছে যেখানে মানে আমিও জানি না যে ও পরশুরাম, কিন্তু ও আমার ফোনে ইন্টারোগেট করছে, আমি একটা অন্য রুমে বসে, সো আই থিঙ্ক আচ্ছা, that's a special scene. মানে জাস্ট একটা ফোন কাট পুরো সিনটায়, মানে আমরা দুজনে ফোনে কথা বলছি, আমি জানি না ওকে, কিন্তু ও জানে আমি কি, কিন্তু আচ্ছা। ও আমাকে ইন্টারোগেট করবে, সামনাসামনি করতে পারছে না। আই থিঙ্ক ইট ওয়াজ আ বিউটিফুল সিন, বিউটিফুল। আমার মনে হয় যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সিন আমার করা। ফ্লোরে ঢোকার আগে পর্যন্ত সিন আসে না, তারপরে স্নেহাশিসদা পাঠায়, তখন কতটা চ্যালেঞ্জিং মনে হয়? খুব ইজি বিষয়টা, এত ভালো লেখা হলে বিশ্বাস করো, হ্যাঁ, actually, বিশ্বাস করো না, আমি এটাকে বারবার বলি, হুম। এত ভালো লেখা হলে ইট ইজ নট এট অল চ্যালেঞ্জিং, অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়। Honestly, you don't need to যেভাবে do দাদা anything. বলে না সিন, ওইখানেই আমাদের এমনি মুখস্থ হয়ে যায়, শুনেই মুখস্থ হয়ে যায়। মানে কাউকে দরকার লাগে না, মানে তুমি এখানে বেন্দ্রোর বদলে যে কোনো কাউকে এবিসিডি কে দাঁড় করে দাও, ইট উড হ্যাভ বিন আ সিমিলার ইমপ্যাক্ট, কিছু না দরকার নেই। চলো টাটা থ্যাংক ইউ টাটা। সো মাচ সবাইকে, টাটা টাটা টাটা। একটা গান গেয়ে শেষ না, করি। আমি গান হ্যাঁ, গাইতে আমিও গাইবো, চলো। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা জীবনে কি পাবো না ভুলেছি, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা। সত্যি আমরা আসল কি নকল সোনাটাকে আমরা কিন্তু চিনতে পারলাম না, কিন্তু আমরা এই পরশুরামকে কিন্তু আমরা চিনেছি, এবং একটা বছর ধরে যেভাবে আমরা এনজয় করছি ড্রয়িং রুমে বসে, একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ পরশুরামকে পেয়ে খুব আমরা আনন্দ করলাম। আর আগামী বছরগুলো আমরা এইভাবে পরশুরাম ওটিনিকে আমরা পেতে চাই, আর তার জন্যই কিন্তু আজ এই সেলিব্রেশনটা হয়ে গেল। আর সেই সেলিব্রেশনে হাজির ছিল অনেক মানুষ এবং টোটাল টিম। টলিস্কোপের দর্শকদের কি বলবে? প্লিজ প্লিজ আপনারা ডলিস্কোপ ফলো করুন, এরকম বিহাইন্ড দ্য সিনস দেখার জন্য যা সব দুষ্টুমি বদমাইশি যেগুলো আপনারা সিনে টোটালি পরশুরামকে দেখতে পান না বা বাকিদেরকে, প্লিজ ফলো করুন। পরশুরাম অবশ্যই দেখুন স্টার জলসা প্রত্যেকদিন রাত 8টায়। ওকে, টাটা। টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।